আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের শিক্ষা দেব সেই গুপ্ত নিয়ম যেটি জপ করলে ফেরেশতারা আপনার চারপাশে ঘুরতে থাকবে এবং আপনার সামনে এসে উপস্থিত হবে এবং আপনি তাদেরকে দেখতে পাবেন পবিত্র কালামে পাকের কত শক্তি, যার মাধ্যমে সমস্ত কিছুই করা সম্ভব। আল্লাপাক রাব্বুল আলামিন মানুষের রুহের এমন শক্তি দিয়েছে, যদি তার সামনে পৃথিবীর সমস্ত রুহানি মাখলুক দাঁড়ায় এবং এমন একজন ব্যক্তির সামনে যে নিজেকে চিনেছে, তাহলে তারা তার একটিমাত্র পলকেই শেষ হয়ে যাবে। কিন্তু মানুষ দুনিয়ার লোভের কারণে সেই শক্তি ভুলে গেছে। তাই আসুন নিজেকে চিনি এবং পরিশুদ্ধ করে এই সাধনা শুরু করবেন যে কোনো চন্দ্র মাসের বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ বৃহস্পতিবারের দিন পুরোটা চলে যাওয়ার পরে যে রাত আসে সেই রাতে। তবে অবশ্যই এই সাধনা করার আগে কমপক্ষে হলেও ৩ মাস যে কোনো রুহানি শক্তি সাধনা করতে হবে, তবে আপনি এই সাধনায় সফল হবেন। আর এই সাধনার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হল, আপনাকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং সদা সর্বদা সত্য কথা বলতে হবে, হালাল রুজি ভক্ষণ করতে হবে এবং পুরো সাধনা গোপনে এবং এটা কি একটি কক্ষে করতে হবে। সাধনার কথা জীবনে কাউকে বলা যাবে না, না সাধনার আগে না সাধনার পরে। যদি কাউকে বলে দেন তবে সাধনা বিনষ্ট হবে। এই সাধনা আপনাকে করতে হবে ফজরের নামাজের কমপক্ষে ১ ঘন্টা আগে। ১ ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে গোসল করবেন এবং অজু করবেন এবং পুরো শরীরে সাদা কাপড় পরিধান করবেন, গায়ে কোনো ফুলের সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করবেন এবং মাথায় জালিদার টুপি পরবেন। এবার আপনার ঘরে জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে মুখ করে বসবেন, হাতে একটি তসবিহ মালা নেবেন এবং আপনার সামনে ৩টি আগরবাতি জ্বালাবেন। এরপরে ৩ বার তওবা করবেন এবং ১১ বার দরুদে ইব্রাহিম। এরপর আপনার চোখ বন্ধ করবেন। বন্ধ করার পর আপনি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস জপ করবেন। কিভাবে জপ করবেন এখন আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে জপ করবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যখন সূরা ইখলাসের এই ২য় নম্বর আয়াতটি আসবেন, তখন এই আয়াতটি ৩১৩ বার জপ করবেন। তারপরে সূরা ইখলাসের যে বাকি আয়াতগুলো আছে ওগুলো জপ করে পূর্ণ সূরাটি শেষ করবেন। এরপরে আবারও তাওবা এবং দরুদ শরীফ জপ করবেন, তারপরে উঠে যাবেন। এরপরে আপনি ফজরের নামাজ আদায় করে আপনার মন যা চায় তাই করতে পারেন। কিভাবে টানা ৪১ দিন সাধনা করবেন, তাহলে আপনি নিজেই বুঝবেন আপনি কি পেয়ে গিয়েছেন। সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। জাযাকাল্লাহু খায়রান।